দুনিয়াতে যেমনি টাকা ছাড়া বিকল্প নাই, পরকালে তেমনি ভাবে নেকি ছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য বাবাজিরা আপনাদেরকে বোঝায়, আল্লাহ বলেন ওই যে 3 নাম্বার নিন্দনীয় গুণ, টাকা পয়সা যে জমাইলো, এবার সে ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে এই মাল আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিব। এই গুণটা ভালো না খারাপ? তো কয়টা পাইলেন? কয়টা পাইছেন? 3টা। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হলো যারা হুমাজা করে, ধ্বংস হলো যারা লুমাজা করে, সামনে শরম দেয়, পিছনে গীবত খায়, এদের জন্য ধ্বংস। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, 2 নাম্বার যারা কি করে? মাল জমা করে আর এটা গণনা করে। 3 নাম্বার ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই যে মাল জমাইলো, এই মাল তার পরকালে মালে তারে বাঁচাইবো। বাঁচাইবো বাঁচাইবো আমি আপনি না করতেছি, কোরআনকে বলেন কোরআন বাঁচাইবো? কোরআন কয় না, কাল্লা, কখনো না। কোরআনে কি কয়? 4 নাম্বার আয়াতে কাল্লা, কখনো না, বরং কি করব? লায়ুম বাজান্না ফিল হুতমা, এরে হুতমার মধ্যে নিক্ষেপ করব, এরে হুতমার মধ্যে দিব। অবশ্যই অবশ্যই লায়ুম বাজান্না ফিল হুতমা, জাহান্নামের মধ্যে দিব, হুতমার মধ্যে দিব। হুতমা কারে কয়? হুতমা কারে কয়? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছে নবীরে, ও নবী গো, ওয়ামা আদরাকা মাল হুতমা, ও নবী আপনি কি জানেন? আপনার উম্মত কি জানে? হুতমা কারে কয়? হুতমা শব্দের অর্থ হলো টুকরা টুকরা করে ফেলা, পিষা ফেলানো। হুতমা শব্দের অর্থ কি বাবাজিরা? একবারে টুকরা টুকরা করে ফেলানো, একবারে পিষা ফেলানো। এটার নাম কি? হুতমা। এটার নাম কি? হুতমা। হুতমার মধ্যে কি হবে? আল্লাহ ডাক দিয়া কয় সূরাতুল হুমাযা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, হুতমার মধ্যে নারুল্লাহ। নার, নার শব্দের অর্থ কি? আগুন। বাবা গো, নার শব্দের অর্থ কি? আগুন। আগুন, আগুন রে আল্লাহর দিকে নিসবত করছে। আল্লাহ ডাক দেয়া কয় নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন। তো দুনিয়ার আগুন না, এটা প্রজ্বলিত আগুন। এটা কেমন আগুন? প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা, যে আগুন হলো প্রজ্বলিত আগুন। লিলিহান নারুল্লাহ, যে আগুনের সম্পর্ক করছে কার? কথা কয় না। আরে কেমনে বুঝাই? আমার কোনো ভাবনা, আমি আপনি যতই বলি আমি আপনি স্মার্ট, আমি আপনি এই সে, না না না। আল্লাহর বাউে যদি বাউ হয়, আল্লাহর মতের সাথে যদি মত মিলে, নবীর মতের সাথে যদি মত মিলে, এটাই হলো আসল বাউ, ঠিক কিনা? আমি আপনি যতই বাউ কই কাম হইতো না। আমার আল্লাহ যদি আমার আপনার সাথে থাকে তাহলে আর কিছু লাগে না, ঠিক কিনা? दुनिया की भी और दिन की भी अपने करम से, दुनिया की भी और दिन की भी अपने करम से, बिगड़ी हुई बात को मेरी आज बना दो, कातिब से मेरी, कातिब से मेरे नाम ये अमल मंगा कर, कातिब से मेरे नाम ये अमल मंगा कर, जितने अमाल ज़िश्ते हैं उन सबको मिटा दो, जितने अमाल ज़िश्ते हैं उन सबको मिटा दो, जो लोग के कहलाता है सक तेरी गली के, जो लोग के कहलाता है सक तेरी गली के, उन लोगों के दफ्तर में हमारा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में हमारा नाम लिखा दो। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা হয় চেষ্টা করি যেখানে কথা বলি, মসজিদে বলি আর মাঠে বলি আর ঘাটে বলি,
যাতে করে কোরআন থেকে, কারণ কোরআনের ভিতরে যা আছে এইখান থেকে তো আলোচনা করে শেষ করা যায় না। তাহলে আমি আপনারা যতটুকু আলোচনা করা হয় ততটুকু আলোচনার জন্য বাড়িতে নিয়ে যাইতে পারেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীমের ভিতরে সূরা আছে 114টি। সবার মুখস্থ করে যাবেন। বলেন অনেক কিছুই তো মুখস্থ করি, আসুন না একটু ক্লাসের মতো, যদিও আপনাদের ছেলের মতো বয়স, এরপর কারো নাতির মতো, কারো বন্ধুর মতো, কারো ভাইয়ের মতো, এরপর যেহেতু বৈশা গেছেন তাহলে কিছু কথা যদি একটু হা না বলি বলবেন তো ইনশাআল্লাহ। তাহলে কুরআনুল কারীমের ভিতরে সূরা আছে কয়টি? মাশাআল্লাহ 114টি। পারা আছে কয়টি? 30টি। পারা কয়টি? 30টি পারা আছে। তাহলে আমি যেই সূরা তেলাওয়াত করলাম এই সূরা হলো 104 নম্বর সূরা, সূরাতুল হুমাযা। কয় নম্বর সূরা? মাশাআল্লাহ 104 নম্বর সূরা। পারা 30 নম্বর পারার মধ্যে অবস্থিত এই সূরাটা। সূরাতুল হুমাযা কি কয় নাম্বার? একবারে শেষ 30 নম্বর পারার মধ্যে সূরাতুল হুমাযা। তাহলে এই সূরাটা মাক্কি না মাদানী? মানে আমার আপনার নবী যদি মক্কায় অবস্থান করছেন, আমার আপনার নবী যদি যখন মক্কায় অবস্থান করছেন তখন যদি জিব্রাইল আয়াত আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতো, আর নবী আছে কই? মক্কায় না মদিনায়? মক্কায়। মক্কায় যখন থাকছেন আর তখন যদি কোরআনের কোনো আয়াত নাজিল হয়েছে সেটাকে বলা হয় মাক্কি, মক্কায় অবতীর্ণ। কোথায় অবতীর্ণ? আর আমার আপনার নবী 13 বৎসর মক্কায় অবস্থান করার পরে কাফের বেঈমানদের অত্যাচারে যখন নিজের মাতৃভূমিতে থাকতে পারেন নাই, হিজরত করছেন কোথায়? মদিনায় 10 বৎসর থাকছেন। কত বৎসর? এই 10 বৎসর থাকাকালীন যত আয়াত নাজিল হয়েছে তো সেই সমস্ত আয়াতকে বলা হয় মাদানী, অর্থাৎ মদিনায় অবতীর্ণ। তাহলে আমি কি বুঝাইতেছি? মাক্কি আর মাদানী কি বুঝাইতে পারছি? রাসূল যখন মক্কায় থাকছেন তখন যদি কোনো আয়াত নাজিল হয়ে থাকে সেই আয়াতগুলোকে বলা হয় মক্কায় অবতীর্ণ। কোথায় অবতীর্ণ? আর নবী যখন হিজরত করে মদিনায় গেছেন সেখানে যদি কোরআনের কোনো আয়াত নাজিল হয়েছে তখন সেই আয়াতগুলোকে বলা হয় মদিনায় অবতীর্ণ। তাহলে আমি যে আজকে যে সূরাতুল হুমাযা পড়লাম এই সূরাতুল হুমাযা মাক্কি না মাদানী? বলে মাক্কি। অর্থাৎ এই সূরাতুল হুমাযা নাজিল হয়েছে কখন? আমার আপনার নবী মক্কায় যখন ছিলেন তখন। বুঝাইতে পারছি? এবার আসুন এই কুরআনুল কারীমের ভিতরে এই সূরাতুল হুমাযার ভিতরে আয়াত কয়টা? 9টা। আয়াত কয়টা? তাহলে এত লম্বা সূরা কোথা থেকে হুজুর সংক্ষেপে বলেন? বাবা সংক্ষেপে বলো। সংক্ষেপে বললে এতটুকু বলতে হয় যাতে আপনাদের মনে থাকে। কুরআনুল কারীমের ভিতরে সূরা আছে 114টি। আমি যেই সূরা পড়লাম এই সূরার স্থান হলো 104 এবং এই সূরাটা হলো মক্কায় অবতীর্ণ এবং এই সূরার ভিতরে আয়াত আছে 9টি। সুবহানাল্লাহ। বুঝছেন এতটুকু? এবার আসুন এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 3টা নিন্দার কথা বলেছেন, 3টা নিন্দনীয় বিষয়ের কথা বলেছেন। কয়টা? 3টা গুণের কথা বলেছেন, যেই 3টা গুণ ভালো না, যেই 3টা গুণ খারাপ। কে বলছেন? আমি আপনি খারাপ বলছি না, আল্লাহ বলছেন। আর আল্লাহর এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? আছে গো? কার কথা? আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। সুবহানাল্লাহ। কর আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এটা এমন একটা গ্রন্থ যে এই গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ আছে গো? নাই নাই নাই। এই কিতাবের নাম দুনিয়ার কোনো রামায়ণ না, মহাভারত না, ঋগ্বেদ না, সামবেদ না, অথর্ববেদ না, যজুর্বেদ না, কোনো দুনিয়ার কোনো ধর্মগ্রন্থ না, বরং এই ধর্মের গ্রন্থের নাম হলো কুরআন। সুবহানাল্লাহ। কি নাম? কুরআন। তাহলে এই কুরআনুল কারীমের সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ কয়টা নিন্দনীয় বিষয়ের কথা বলছেন? তাহলে এই 3টা নিন্দনীয় বিষয় আজকে এখান থেকে শিক্ষা নিব যে 3টা নিন্দনীয় বিষয় নিজেও করব না, আরেকজনকে করতে দিব না। নিজেও 3টার উপরে আমল করব যে এই 3টা কাজ করা যাবে না,
ঘরে যাব, বাড়িতে গিয়ে আমার মা বোনরে বুঝাইবেন তো ইনশাল্লাহ। পাশাপাশি বন্ধুকে বুঝাইবেন। বাবাজিরা বাড়িতে গিয়া মাদেরকে বুঝাইবেন, ভাইয়েরা বোনদেরকে বুঝাইবেন, বন্ধুদেরকে বুঝাইবেন ইনশাল্লাহ। কেন কেন? এই কারণে নিজে যদি বাঁচি, আরেকজনের বাঁচার যদি ফিকির করি, আল্লাহ কিন্তু দাম বাড়াইয়া দিব আমার আপনার। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? নিজে বাঁচি, আরেকজনকে যদি বাঁচানোর, কেউ যদি নিজে বাঁচে এবং আরেকজনকে যদি বাঁচানোর ফিকির করে, তাহলে তার দাম বাড়ে না কমে? আরে আমরা তো মানুষ, সৃষ্টির সেরা জাতি, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। তাহলে আরে আমরা কেন? সাধারণ পিপিলিকা, সাধারণ কি পিপিলিকা, যেই পিপিলিকা নিজে বাঁচার চেষ্টা করছে, তার স্বজাতীয় মানুষদিগকে বাঁচানোর চেষ্টা করছে, যার কারণে স্বয়ং আল্লাহ ওই পিপিলিকার দাম বাড়াইয়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পিপিলিকা, আমরা মানুষ না। কে? আল্লাহর সৃষ্টি জীবের ভিতরে একবারে নিম্ন স্তরে একটা সৃষ্টি, নাম কি? কিন্তু পিপিলিকার এই কাজটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। আপনারা জানেন যে এই পৃথিবী শাসন করছিল কয়েকজন মানুষে, তার ভিতরে একজন ছিল বাদশাহ সুলাইমান, ঠিক কিনা? বাদশাহ সুলাইমান, তার রাজত্ব শুধু মানুষের উপরে ছিল না, বাদশাহ সুলাইমানের রাজত্ব ছিল সমস্ত জিনদের উপর, সমস্ত পাখিকুলদের উপর, পশু পাখিদের উপরও সুলাইমানের রাজত্ব ছিল, ঠিক কিনা? কবি বলেন, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, সদমতি ও খাতে মজদেওয়াপুরি, সদমতি ও খাতে মজদেওয়াপুরি। বাদশাহ সুলাইমান, ওনার রাজত্ব ছিল সমস্ত সৃষ্টিজীবের উপরে। একবার বাদশাহ সুলাইমান তার সিংহাসন নিয়া, তার বাহিনী নিয়া এক জায়গায় যাইতেছিলেন। ওই জায়গায় একটা পিপিলিকা দেখতে পাইল যে বাদশাহ সুলাইমান তার দলবল নিয়ে আসতেছে। এমন ভাবে দলবল নিয়ে আসতেছে যে এদের পায়ের নিচে যদি, পিপিলিকার রানী চিন্তা করলো যে এদের পায়ের নিচে যদি পড়ে আমার স্বজাতীয় পিপিলিকা, তাহলে সব শেষ হয়ে যাবে। কথা কয় না? এই জন্য পিপিলিকা রানী সমস্ত পিপিলিকাকে ডাক দিয়া বলতেছে। কি বলছে? এটা আল্লাহ সূরাতুন নামলের 18 নম্বর আয়াতের ভিতরে পিপিলিকার ভাষণটা তুলে ধরেছেন। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পিপিলিকা কি বলেছিলেন? ক্বালাত নামলাতুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপিলিকার রানী বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দলেরা, তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও। কোথায় কোথায়? তোমাদের গর্তে ঢুকে যাও, তোমাদের ঘর বাড়িতে চলে যাও। কেন চলে যাইবা? এই কারণে চলে যাইবা, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু। এই কারণে যাইবা, এই কারণে যাইবা, কেননা সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে। আর এমন বাহিনী নিয়ে আসতেছে যাদের পায়ের নিচে পয়রা গেলে তারা টেরও পাইতো না। সুবহানাল্লাহ। খান সুলাইমানের বাহিনী দেখা পিপিলিকা নিজে বাঁচার চেষ্টা করছে, আরেকজনকে বাঁচানোর চেষ্টা করছে। পিপিলিকা কি কয়? ওয়াহুম লা ইয়াশউরুন। এই কারণে তোমরা তোমাদের গর্তে ঢুইকা যাইবা, কেননা পিপিলিকার দল বাদশাহ সুলাইমান, সে যার এত বিশাল বাহিনী, এটার পায়ের নিচে যদি পড়ে যাও তাহলে তারা টেরই পাইতো না। এই কারণে ঢুইকা যাও, বাঁচলে ঢুইকা যাও। কথা কয় না? বেড়াগিরি কইরো না, বেড়াগিরি কইরো না। সব সময় মানুষের দিন সমান যায় না। কথা কয় না? বাঁচলে বাঁচতে চাও, বাঁচতে চাও, সময় থাকতে পিপিলিকার গর্তের ভিতরে ঢুইকা যাও, ঠিক কিনা? তাহলে পিপিলিকার মতো একটা প্রাণী যদি নিজে বাঁচার ফিকির করে, আরেকজনকে বাঁচানোর ফিকির করে, তার দাম বাড়াইয়া যদি
আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে দেয়া দেয়। আর যে পিপিলিকার নামটা কলাত পড়লেও তা বান্দারা আমল নামায় 30-50টা নেকি হয়ে যায়। তাহলে পিপিলিকার মতো প্রাণী যে নিজে বাঁচে আরেকজনকে বাঁচানোর চেষ্টা করার কারণে যদি তার দাম বাইরে যায়, তা আমরা সূরাতুল হুমাজার যে 3টা নিন্দনীয় বিষয় আছে, নিজেও বাঁচবো আরেকজনকে বাঁচানোর ফিকির করব, আল্লাহ আমার আপনার দাম বাড়াইব না কমাইব? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুজুর বাবাজি, তাহলে সূরাতুল হুমাজার ভিতরে আল্লাহ কইলোটা কি? একটু তাড়াতাড়ি ঘও না, ঠিক কিনা? আসুন আমরা আয়াত টু আয়াত যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল শব্দের অর্থ হলো ধ্বংস। কি ধ্বংস? যার অনিবার্য দুর্ভোগ। ওয়াইল তাফসীর কারকগণ বলেছেন এটা আরেক অর্থ হলো জাহান্নাম। ওয়াইল শব্দের অর্থ কি? জাহান্নাম। আবার কেউ বলেছেন ধ্বংস। তাহলে আল্লাহ শুরুই করতেছেন কি বললা? বুঝাইতে পারতেছি না। সূরাতুল হুমাজার শুরুই করছেন কি বলে? ধ্বংস বলে, দুর্ভাগ্য বলে, জাহান্নাম বলে। কারা কারা দুর্ভোগ? কাদের জন্য দুর্ভোগ জানার দরকার আছে না নাই? আল্লাহ বলে লিকুল্লি, লিকুল্লি ওই সমস্ত মানুষদের জন্য, ওই সমস্ত বান্দা, ওই সমস্ত বান্দির জন্য হলো দুর্ভোগ। বলে তারা কারা? হুমাযাতিল লুমাযা। 1 নাম্বার কয়টা গুণ বলছিলাম খারাপ? কয়টা? 3টা গুণ খারাপ বলেছিলাম। এর 1 নাম্বার হলো হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন দুর্ভোগ, আল্লাহ বলেন ধ্বংস। ওই সমস্ত মানুষদের জন্য ধ্বংস যারা হুমাজা করে, যারা লুমাজা করে। কে বলছেন? হুজুর হুমাজা কি লুমাজা কি? হুমাজা হলো একটা মানুষকে সামনাসামনি শরম দেওয়া। কি হুমাজা? হুমাজা শব্দের অর্থ কি? একজন ধ্বংস, কাজ লাগে না, ধ্বংস না। ওয়াইল শব্দের অর্থ হলো ধ্বংস। লিকুল্লি প্রতিটা মানুষের জন্য ধ্বংস। প্রতিটা মানুষ কারা? আমি আপনি বলে না, যারা হুমাজা করে, যারা লুমাজা করে। তো লুমাজা হুমাজার অর্থ কি? হুমাজার অর্থ হইল যারা একটা মানুষকে সামনে সামনে ইজ্জত খাইয়া না। বুঝাইতে পারি নাই? অর্থাৎ চোখে চোখে রাখা সমাজে কি কয়, ফকির নির্ভুত যাইতেছে, কথা কয় না? আছে না নাই? শাসটলে বসছে, দুদিন আগেই আমার বাইত কামলা দিছে, অন্টে হাওয়াই আছে গা, কথা কয় না? কয় আঙ্গুল দেখাইছে। আরে লোকটা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করেও থাকে, আপনি তাকে অন্য জায়গায় মানুষের সামনে ইজ্জত নষ্ট না করে অন্যভাবে তাকে আপনি বুঝাইতে পারতেন, এই তুমি যে আমার সাথে এরকম উল্টাপাল্টা করতেছো এটা কিন্তু ঠিক না। শাসটলের মধ্যে, ওই বরবারি শাসটলের মধ্যে আপনি বললেন কি, ফকির নে ফুটাইছে, দুদিন আগে আমার বাইত কামলা দিছে, আমার বেটাকে দেহা, কথা কয় না? তো লোকটা এইভাবে বলার কারণে তার ইজ্জত যা আছে না গেছে, কথা কয় না? ওই লোককে আরো আত্মীয় স্বজন নিয়ে শাসটলে সাকাইতে পড়ছে, কারণ এখন শাসটল তো জাতীয় একটা ছোটখাটো সংসদ, কথা কয় নাকি? রাগ করতেছেন নাকি? তো বলতেছিলাম ওই জায়গায় আপনি কি করলেন, তার ইজ্জতটার একবারে আড়ালে না সামনে? তার সামনে বলে কি লুমাজা না হুমাজা? হুমাজা কি? হুমাজা। তাহলে তার এরকম করা এটা ভালো না। একটা মানুষকে সামনাসামনি তার আঙ্গুলের দিকে দেখেন, দেখেন দেখেন এইভাবে দেখেন। আমি যখন ওনার দিকে কয় আঙ্গুল ফিরাইলাম, তা 3 আঙ্গুল কিন্তু আমার দিকে, কথা কম দেখে। কয় আঙ্গুল দিলাম? 1 আঙ্গুল দিয়ে লোকটা খারাপ, কিন্তু 3 আঙ্গুল দিয়ে বুঝাইতেছি আমি এর চাইতে আরো বেশি খারাপ, ঠিক না? হ্যাঁ, আমরা নিজেদের কত দোষ, এই দোষের কোনো খবর নাই। আরেকজনের দোষ গুড়িয়া মা বোনরা, যেহেতু মহিলা মাদ্রাসা আশপাশে তো আমার মা বোনরা শুনতে আছেন, শুনেন তো যে কথাটা বলতেছি, আমি কিন্তু আরেকজনের দোষ নিয়ে ঘুরতে ঘুরতে শেষ।
আমার কামে কিছু মানুষ আছে না সারাদিন খালি মানুষের দুষ লয়ে ঘুরে, আছে না নাই গো? আমাদের তারুণ দেমন নাই, নরসিংদী আছে, আমি দেখছি। হ্যাঁ আছে। তাহলে ওই যে দেখেন, বললাম ওই খারাপ, ওই যে এই যে খারাপ, এক আঙ্গুল দিছি তার দিকে আর 3 আঙ্গুলই কিন্তু ঠিক কিনা? তাহলে এই কাজটা করা ঠিক না। একটা মানুষের ইজ্জত, একটা মানুষের মন ভাঙ্গা, এটা হাদিসে নিষেধ আসছে। কথা বলেন না? নিষেধ। ওই লোকটারে যদি আপনি আড়ালে বোঝাইতেন, যদি শুধু অন্যায় করেই থাকে, তাকে যদি আড়ালে বোঝাইতেন, সে বুঝতো কিনা তাকে মানুষের সামনে, তাহলে আমরা হুমাজা করব না ইনশাল্লাহ। আর লুমাজা কাকে বলে? তাফসীর কারকগণ বলেন লুমাজা হলো এমন এক শব্দ, যে শব্দের অর্থ হলো আমার আপনার পিছনে, কোনো মানুষের পিছনে গীবত করা, কোনো মানুষের পিছনে শিকায়াত করা। কি করা? গীবত করা। গীবত বুঝেননি? যে কথাটা আমার সামনে বললে আমার মন খারাপ হয়, ওই কথাটা আমার আড়ালে বলার নাম হইল কি? বুঝেন নাই কথা? যে কথাটা যার সামনে বলবেন, এই কথাটা সামনে বললে সে মন খারাপ করে, এই কথাটাই যদি তার আড়ালে কর, এই কথাটার নাম হলো গীবত। কি? আর গীবত এটার আরবি কি? লুমাজা। কি গো? একজনে আড়ালে কথা বলা, এটার নাম লুমাজা। আর সামনে শরম দেওয়া, এটার নাম বুঝেন হুমাজা। তাহলে সামনে বললে হুমাজা, আর পিছনে বললে লুমাজা। আল্লাহ বলেন ওয়াইল 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 মানে হলো দুর্ভোগ, ওয়াইল অর্থ হলো ধ্বংস। ধ্বংস কাদের জন্য? ধ্বংস লিকুল্লি হুমাজাতিল লুমাজা, লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যারা হুমাজা করে, যারা লুমাজা করে, আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ। তাহলে হুমাজাও করব না, লুমাজাও করব না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নারে তাকবীর। তাহলে আমরা লুমাজাও করব না, হুমাজাও করব না, সামনে শরম দিব না, আড়ালেও গীবত করব না। কেন কেন কেন? এই কারণে করব না, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ স্বয়ং সূরা হুজুরাতের ভিতরে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-যন। তোমরা ধারণা থেকে বাচ্চা থাকো। কিসে থেকে? ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কেন কেন? ইন্না বাদায-যন্নি, কত ধারণা গুনাহ। আর এই গীবত অত্যন্ত ভয়ানক। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কি পছন্দ করো? তোমার ভাইয়ের মৃত গোশত খাইতে কি তুমি পছন্দ করো? বলেন, আমরা কি আমাদের মৃত ভাইদের গোশত খাইতে পছন্দ করি? না না না, এটা আমরা পছন্দ করি না। আল্লাহ বলেন, যদি এটা পছন্দ না করো, তাহলে আরেকজনের আড়ালে কেন গীবত করো? ঠিক কি না? তাহলে গীবত করা যাবে, হুমাজা করা যাবে, লুমাজা করা যাবে, জোরে কর না যাবে। তাহলে কয়টা পাইলেন? একটা একটা, এই দুটা মিলে একটা। তাহলে কয় ব্যক্তির জন্য ধ্বংস? কয়টা গুণ? যে 3টা গুণ খারাপ, নিজেও করব না, আরেকজনকে করতে দিব, নিজেও আমল করব। যেই 3টা কাজ করব না, বাসায় গিয়া কালকে থেকে কোনো মা বোন যেন আর গীবতের বস্তা খুলে যাতে না বসতে পারে ইনশাল্লাহ। কারণ মা বোনদের কাছে এটা বেশি। এক শাশি আর এক শাশির মাথা দেখে আর যত গীবত আছে সব ডাইলে দেয় একসাথে বসে। আছে না নাই? টাকা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ বলেন, এরা ওই সমস্ত মানুষ যারা টাকা পয়সা জমা করে, আজকে 1 লাখ, কালকে 2 লাখ, 1 মাস পরে 3 লাখ, এর পরে এই যা তারুণ দেবাজরে এখন জায়গা কিনুন যাইব। কথা কেন? আছে না নাই? এরপরে তারুণ দেবাজরে জায়গা কিনা শেষ হয়েছে, এরপর বিদেশ থেকে ডলার ফাটায় আর ডলার ভাঙ্গায় কয় আবার টাকা গনে, আজকে 1 মাস শেষ হয়েছে, কত টাকা ছেলেরা ফাটাইছে? 2 লাখ, এরপরে মাস 3 লাখ, এভাবে করতে করতে 30 লাখ যখন হয়ে গেছে, বলে এই ঈশ্বরগঞ্জে দেখিনি মরা খোলা একটু জায়গা কিনুন যায়নি। আছে না নাই? তাহলে কি করে? আল্লাহ বলেন, আল্লাযী
ওই সমস্ত মানুষ জামা যারা জমা করে মালা কি গো কথা কও টাকা মালা আল্লাজি ওই সমস্ত মানুষ জামা যারা জমা করে মালা মাল জমা করে শুধু জমা করে না ওয়া আদাদা গণনা করে আমার কথা না আল্লাহর কথা আল্লাহর নামটা জুড়ে বলেন আমার না আল্লাহ আল্লাহ কই আল্লাজি ওই সমস্ত মানুষ জামা যারা জমা করে মালা যারা মাল জমা করে ও দাদা আর গণনা করে হুজুর বাবাজি তাহলে কি টাকা পয়সা গণনা কি অন্যায় অন্যায় না 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 টাকা পয়সা গণনা কোনো অন্যায় না তবে অন্যায় কোনটা টাকা পয়সা গণলেন 1 কোটি টাকা হইল বা 1 লক্ষ টাকা হইল শরীয়ত বলতেছে ও মিয়া তোমার কাছে 1 লক্ষ টাকা হয়ে গেছে 1 বছর অতিবাহিত হয়ে গেছে তোমার 1 লক্ষ টাকার উপরে তুমি 2500 টাকা যাকাত দাও কথা কয় না 1 কোটি টাকা তোমার ব্যালেন্সে আছে 1 বছর অতিবাহিত হয়ে গেছে তুমি 2.5 লক্ষ টাকা যাকাত দাও কথা কন তাহলে 1 কোটি টাকায় কত লাখ বুঝেন না 1 কোটি টাকা যদি আপনার কাছে থাকে আর এটার উপর যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে কত টাকা যাকাত দিতে হবে 2.5 লাখ আর যদি 1 লক্ষ টাকা আপনার কাছে খায়া কষা যদি থাকে তাহলে আপনার কত টাকা যাকাত দিতে হবে 2,500 কত হাজার আপনি শরীয়ত মোতাবেক সমস্ত টাকা যদি খরচ করেন ইসলামী যেভাবে বলছেন সেভাবে করেন আর মাল যদি সারা রাত্র গণনা করেন সমস্যা নাই কথা কয় না শরীয়ত যেখানে বলছে যাকাত দেওয়ার জন্য ওই জায়গায় যাকাত দিলেন মসজিদ মাদ্রাসার জন্য চাইছে ওই জায়গায় দিলেন মাহফিলের জন্য চাইছে ওই জায়গায় দিলেন মহিলা মাদ্রাসার জন্য চাইলো ওই জায়গায় দিলেন গরিব মিসকিন ওই জায়গায় দিলেন আপনার ভাই একজন না খাইয়া মরে যেতেছে আর আপনি কয়েক লক্ষ কোটি টাকার মালিক আছে না নাই আরে এই দুনিয়াটা এখন এমন ভাবে চলতেছে যে কেমনে নিজে বড় হওয়া যায় প্রতিযোগিতার ময়দান এটা কিসের প্রতিযোগিতা ও বলে টাকার প্রতিযোগিতা ও তারুণ দেবাজার জায়গা আছে ঈশ্বরগঞ্জে নাই কেন আমার ঈশ্বরগঞ্জ করতে হবে ওর ঈশ্বরগঞ্জ জায়গা আছে আমার ময়মনসিংহ করতে হবে আছে না নাই কিন্তু এই চিন্তা তোমার ভিতরে আছে মানুষকে টাকা দাও দান করো মানুষকে টাকা দাও যেই জায়গায় দান করলে মানুষ তোমারে দানবীর কইব ওই জায়গায় তুমি মানুষকে সবার সমিতি গিয়ে টাকা দাও ওই জায়গায় টাকা দাও কিন্তু নিজের ভাই একজন না খায়া মরে নিজের বোন তার একজনে যাকাতের টাকা দেয়া চলে আছে না নাই ও মুসলমান তোমার রক্তের সম্পর্ক তারা তো ছিল আগে কথা কয় না তুমি যে পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছো তোমার ভাইও তো ওই পেট থেকে এসেছে ও বোন তুমি যে পেট থেকে এসেছো তোমার ভাইও এসেছে ও বোন তোমার আজকে অনেক টাকা পয়সার মালিক তোমার ভাইকে তুমি দেখো ঠিক কি ঠিক না কিন্তু শরীয়তের উল্টা যখন করি আল্লাহ বলেন এটাই নিন্দা এটাই খারাপ গুণ আল্লাজি যারা জমা করে মালা মাল ওয়া আদাদা আর কি করে গনে কিন্তু শরীয়ত মোতাবেক টাকা তার খরচ করে না আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য ওয়াইল ঠিক কি না ওয়াইল অর্থ কি ধ্বংস ওয়াইল অর্থ কি দুর্ভোগ ধ্বংস জাহান্নাম কাদের জন্য যারা টাকা পয়সা জমা করে আর গণনা করে কিন্তু যাকাত দেয় না কই এই সর্বনাশ কই 1 লক্ষ টাকার থেকে 2,500 টাকা চলে যাইব তোরা আমার কাছে তো আছে 1 কোটি টাকা তা 2.5 লক্ষ টাকা এটা দিমু কথা কয় না এমন মানুষ আমরা তারুণ দেমন নাই হ্যাঁ বুদ্ধি তোর শয়তান একটা বুদ্ধি দে কি ময়মনসিংহ যা শেখাচ্ছ যা বাবুরহাট যা গিয়া 1 লাখ টাকার লঙ্গি যদি আর শাড়ি যদি বিলাই পুরা বরবারি চলে যাবে তাহলে তাও তো আমার 1.5 লক্ষ টাকা বাঁচতেছে কথা কয় না যাকাত আইছে তার 1 কোটি টাকার মধ্যে যাকাত আইছে কত লাখ ওই বাবাজিরা বুঝেন 1 কোটি টাকার মধ্যে যাকাত আসছে কত 2.5 লাখ এখন শয়তানে কয় 2.5 লাখ টাকা দেলবে তুই
অসম্ভব কথাবার্তা। তুই এক কাজ কর, তুই শেখেছ যা, কম দামের কিছু লুঙ্গি আছে, আর দোকানে তো আর তোমার ময়মনসিংহ ছোট বাজার যা, দোকানে তো লেখাই আছে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের কাপড় পাওয়া যায়, আছে না নাই? হ্যাঁ, তাহলে যেই দোকানের মধ্যে লেখা যেখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, যেই দোকানের মধ্যে লেখা এখানে জাকাতের কাপড় চোপড় পাওয়া যায়, এটা খুব ভালো কাপড়। এটা কি খুব ভালো? একবারে খারাপ মানে। ভালো হলে তো এটা লেখল না, কথা কয় না তো। ওইটা 1 লক্ষ টাকার কাপড় দিলেন, আর বাকি আর 1.5 লক্ষ টাকা বাঁচাইলাম। যাই হোক, কাঠটা বাঁচাইলে এটা তো গরিবের হক, কথা কয় না। এই সম্পদ কে দিছে? জুড়ে বলেন কে? এই সম্পদ আল্লাহ দিল। কত মানুষ আছে শিক্ষাগত যোগ্যতার কোনো অভাব নেই, কিন্তু ঢাকা শহরে দক্ষিণখান, উত্তরা, বাড্ডা, কুড়িল বিভিন্ন জায়গায় রিক্সা চালায়, অটো চালায়, আছে না নাই? আর তুমি নিজের নাম লিখতে গেলে কলম ভাঙ্গে যা, আল্লাহ তোমার লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিছে, চিন্তা করো না কেন? কথা কয় না। টাকা পয়সার যোগ্যতা বলে আসে না, এটা আল্লাহ দেয়া পরীক্ষা করে, কথা কয় না। টাকা পয়সা যোগ্যতা বলে আসছে না। যদি আসতো, যে যোগ্যতা কামাইতে কামাইতে এখন ব্রিফকেস ভরে গেছে সার্টিফিকেটে, কথা কয়। ঢাকা শহর কি করব, বেকার, বাড়িতে আসলে তো খাইতে হবে, চলতে হবে। ঢাকা শহর দক্ষিণখান অমুক জায়গায় তমুক জায়গায় একটা শাসটল, নয়তো বা নীরবে দেখা যায় বউ ফুলাবার নিয়ে ওই জায়গায় চলতেছে, ঠিক কি ঠিক না? আর তুমি নিজের নাম লিখতে গেলে কলম 2টা ভেঙে গেলাম, যাই দলিল যে দিছ ওইটু সাইনটা করেন, ও সাইন তো পারি না, একটু দস্ত কথা কালি আনুন, কথা কন। আমি কি বানাইয়া করতেছি না? বাস্তব। নিজের নাম লিখতে পারেন না, সেটা কি টিপ দিতে হয়। আর আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে, আরেকজনের শিক্ষাগত যোগ্যতার অভাব নাই, সে ভাত খাইতে পারে না, কথা কন। তাহলে বুঝতে হবে, এই মেধার বলে আল্লাহ সম্পদ দেয় না, বরং সম্পদ আল্লাহ নিজে দয়া করে দেয়। দেওয়ার পরে পরীক্ষা করে সম্পদ দিয়া, বান্দা তোরে 1 কোটি টাকার মালিক বানাইলাম, এবার দেখি তুই কত লক্ষ টাকা তুই জাকাত দেস। 1.5 লক্ষ টাকা আসছে, 1 লক্ষ দিয়ে কি 1.5 লাখ বাঁচাইতে চাও? হবে না, এটা গরিবের হক। এই টাকা থাকলে হয়তো আগুন লাগবো, নয়তো এমন রোগ হইব ডাক্তারের পিছনে দৌড়তে আর দেশের বাইরে যাইতে এটি শেষ, ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বুঝাইতে চান 2 নাম্বার নিন্দনীয় গুণ, যারা নিজেরা মাল জমা করে, ওয়া আদ্দাদা, আর কি করে? গণনা করে, কিন্তু মসজিদ মাদ্রাসায় দেয় না, ইসলামী কাজে ব্যয় করে না, জিহাদের কাজে ব্যয় করে না, ইসলামী কোনো কর্মকাণ্ডে তার টাকা খরচ হয় না। যদি কয় যাত্রা হইব, কত হাজার লাগবো, কথা কয় না, আছে না নাই? ও মুসলমান, আল্লাহ বলেন তোমার জন্যই ওয়াইল, ওয়াইল তো জাহান্নাম, তোমার জন্যই ধ্বংস। আর কিছু মানুষ তো আছে নিজেও খাইতো না, আরেকজনকে খাইতেও দিত না, আছে না নাই? ও মুসলমান, ও বাবাজিরা, ও মারা, আপনাদেরকে কেমনে বুঝাই? কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কয়, বখিলার চাবাসত তুয়াঙ্গির বামাল, বুখারি চু মুফলিস খুরদ গুশে মাল, বুখারি চু মুফলিস খুরদ গুশে মাল। বখিলার চাবাসত তুয়াঙ্গির বামাল, বুখারি চু মুফলিস খুরদ গুশে মাল। বখিলার বুয়াদ যা হেদে বাহরুবার, বখিলার বুয়াদ যা হেদে বাহরুবার। বেহেশতি নাবাসদ বহুকমে খবর, বেহেশতি নাবাসদ বহুকমে খবর। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা কৃপণতা করে, টাকা পয়সা জমায়, আর ওয়াদ দাদা গণনা করে, নিজেও খায় না, আরেকজনকে খাইতে দেয় না, কৃপণতা করে, কৃপণতা করতে করতে অনেক টাকা জমাইছে, এই সম্পদের পিছনে পইরা তারা হায়াত নামক দৌলত শেষ হয়ে যায়, আছে না নাই? বালা একটা বাজার থেকে মাছ আনে না, বালা একটা চাউলের ভাত খায় না, নিজের দান যেগুলো আসে ওইগুলো বিক্রি করে খারাপগুলো আনে, কথা বলে। ওটা সিরা বিরা লঙ্গি পরে, বালা একটা পোশাকও পরে না,
ঠিক মতনে কলজার মধ্যে ঠিক মতনে বালা মন্দ খায়ও না। ওয়াদ দাদা শেখ সাদি রহমতুল্লাহ বলেন বখিল আর চাবা সৎ তুয়াঙ্গির বমাল। বখিল, বখিল মানে কৃপণ। কৃপণ যদি চেবাসদ হয়ে যায় তুয়াঙ্গির বমাল, অনেক টাকা পয়সার মালিক যদি কেডা হয়ে যায়, কৃপণ যদি অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, তাহলে বুখারি চুমুফুলিস খুরাদ গুশেমাল। তাহলে দেখা যায় ওই ব্যক্তিটা, ওই কৃপণ ব্যক্তিটা গরিব মানুষের হাতে কান মলা খায়। ঠিক কি ঠিক না? আমি হুজুর মানুষ, আমি চিন্তা করি ময়মনসিং যাই, কত টাকা সিএনজি ভাড়া ফুরাই না, যেটা আছে এটাই তো নিব, বেশি তো নিতে পারতো না। কত হুজুর? 60 টাকা নেন, কিছু কই না, 60 টাকা নিয়ে যাও। আবার কইলেও আবার বিপদ আছে। ও হুজুর মানুষের মনে বেজাইল, ঠিক না? তো কইলেও বিপদ, এই জন্য কই না। কত? 60, কত? 70। আজকে আসলাম, আর আমাদের সিএনজির অবস্থা সন্ধ্যার পরে ভাড়া কিন্তু দ্বিগুণ হয়েছে। কথা কন, ব্রিজে আসলে সন্ধ্যার পরেই 60 টাকার ভাড়া 120 টাকা, 150 টাকা। গেলে যান, না গেলে পয়সা দেন, না তাহলে শীত হাত মুড়াইয়া পয়সা থাকে, আছে না নাই? এটা ঠিক না। ও মুহতারাম হাজিরিন, কেমনে বোঝাই? তাহলে আমি হুজুর মানুষ, দামাদামি করলাম না, 60 টাকা চাইলো, 60 টাকা দিয়ে দিলাম। কিন্তু আপনি টাকার পিছনে ঘুরতেছেন। আপনি কি করলেন? 60 টাকার ভাড়া যুক্তিগতও 60 টাকা দিলেন, 40 টাকা। ফেস লাগবো নি? রিক্সাওয়ালা সিনজোলা আপনারা তো এই কুটিপতি নাকি হেটা তো জানে না। হ্যাঁ জানে, আপনি হ্যাঁ যাত্রী, কি কয় না? ঠিক না? অনেক কথা দুই কথায় পরে দেখা যায় মারামারি, পরে একবার এই ধনী ব্যক্তি, কৃপণ ব্যক্তি কানো ধরে টান মারে। কথা কয় না গিয়া? কবি শেখ সাদি বলেন বখিলাল চাবা সদ তুয়াঙ্গির বামাল, বুখারি চুমুফুলিস খুরদ গুশেমাল। গু সত্য কান। কবি শেখ সাদি আরো বলে বখিলার বুয়াদ যা হেদে বাহরুবার, বখিলার বুয়াদ যা হেদে বাহরুবার, বেশতি নাবাসদ বহুকমে খবর। যেই বকিল আল্লাহর রাস্তায় দান করে না, যেই বকিল আল্লাহর রাস্তায় দান করে না, যেই বকিল ইসলামী শরিয়া মোতাবেক টাকা পয়সা ব্যয় করে না, টাকা জমায় জমায় জমায়, সে যদি তাহাজ্জুদে নামাজ পড়াও অনেক কিছু সাধক হয়ে যায়, সাধু হয়ে যায়। সাধু মানে কেডা? ভালো মানুষ। কথা কয় না? সাধু কারে কয়? সাধু হইল যে ভালো মানুষ। আর আমরা চোখকে যে হেতিগুলো দেখি, এইগুলো সাধু না, এত মুইতে পানি লয় না। কথা কয় না? আমাদের সামনে যেই সমস্ত সাধু আছে, ওই সাধুরা তো প্রস্রাব করে পানি ব্যবহার করে। এই কবি শেখ সাদির বাসায় সাধু হইল যে বুজুর্গ হয়ে যায়, তাহাজ্জুদ পড়ে বুজুর্গ হয়ে যায়, নামাজ পড়ে বুজুর্গ হয়ে যায়। ওই ব্যক্তি কৃপণ। বখিলার বুয়াদ যা হেদে বাহরুবা, বেশতি নাবাসদ বহুকমে খবর। জান্নাতে যাইব দূরের কথা, জান্নাতে গান পর্যন্ত পাইতো না। ঠিক কি না? বলে বোঝা যায় বাবা কি টাকা পয়সা বেশি হওয়া আর গণনা করা এটা দোষের কথা। কন আমি অতক্ষণ কি বুঝলেন? এটা কি দূষণীয়? বলে না, কিন্তু এটা যদি আপনি সঠিকভাবে ব্যয় করেন, যখন যেটা লাগবে, যাকাত যেটা গরিবের আছে, গরিব মিসকিনের ফেতরা যেটা আছে, এটা যদি দেয়া দেন, তাহলে ওই টাকাটা আপনার জন্য নিয়ামত। ওই টাকার মধ্যে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। এই টাকার মধ্যে বরকত দিবেন কে? আর যদি টাকা পয়সা আল্লাহ যেভাবে বলছেন সেভাবে না দেন, কুক্ষিগত করে রাখেন, তাহলে এই টাকার মধ্যে বরকত হবে না। এই টাকা এতিমের মাল, আর এতিমের মাল আপনার পেটে গেল। আপনার পেটে গেল মানে কি? আগুন ঢুকাইলেন, আর আগুন দিয়া আগুন যদি ফেটে থাকে, শান্তি না অশান্তি? কেমন অশান্তি? পেট ব্যথা, পরে সিজার লাগবো। কথা কই না? টিউমার হয়েছে, পরে মাদ্রাজ নিয়ে যাইতে হইব। বানায় বলতেছি না, বাস্তব। কয়টা পাইলেন? 2টা। 1 নাম্বার, যারা ধ্বংস হলো ওই ব্যক্তির জন্য, যারা হুমাজা করে। 2 নাম্বার, হুমাজা করে, লুমাজা করে। 2 নাম্বার কি? যারা মাল জমা করে আর গণনা করে, এটাও ভালো না। কয়টা রয়েছে? কয়টা? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, 3 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওই ব্যক্তি ধারণা করে
ইয়াহসাবু সে ধারণা করে আন্না মালাহু এই যে টাকা পয়সা জমাইলো এই টাকা পয়সা তারে জাহান্নাম থেকে বাঁচাইবো। নাউজুবিল্লাহ কর। ও দুনিয়ার মানুষ, টাকা পয়সা দুনিয়াতে কাজে আসবো, পরকালে কোনো কাজে আইবনি। পরকালে কি লাগবে? আমি তো আপনাদের মাহফিলে আরো বলেছি, দুনিয়ার একটা মানুষ তার মনের চাহিদা পূরণ করতে গেলে টাকা ছাড়া কোনো বিকল্প কথা কন। হালাল বুঝি না, হারাম বুঝি না, কেউ যদি আমরা দুনিয়ার মধ্যে মনের চাহিদা পূরণ করতে চাই কি লাগবো? টাকা। পরকালে নেকি ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা? দুনিয়াতে যেমনি টাকা ছাড়া বিকল্প নাই, পরকালে তেমনি ভাবে নেকি ছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য বাবাজিরা আপনাদেরকে বুঝায়, আল্লাহ বলেন ওই যে 3 নাম্বার নিন্দনীয় গুণ, টাকা পয়সা যে জমাইলো এবার সে ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে এই মাল আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিব। এই গুণটা ভালো না খারাপ? তো কয়টা পাইলেন? কয়টা পাইছেন? 3টা। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হলো যারা হুমাজা করে, ধ্বংস হলো যারা লুমাজা করে, সামনে শরম দেয় পিছনে গীবত খায়, এদের জন্য ধ্বংস। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, 2 নাম্বার যারা কি করে? মাল জমা করে আর এটা গণনা করে। 3 নাম্বার ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই যে মাল জমাইলো এই মাল তার পরকালে মালে তারে বাঁচাইবো। বাঁচাইবো বাঁচাইবো। আমি আপনি না করতেছি, কোরআনকে বলেন কোরআন বাঁচাইবো? কোরআন কয় না, কাল্লা, কখনো না। কোরআনে কি কয়? 4 নাম্বার আয়াতে কাল্লা, কখনো না, বরং কি করব? লায়ুম বাজান্না ফিল হুতমা, এরে হুতমার মধ্যে নিক্ষেপ করব, এরে হুতমার মধ্যে দিব। অবশ্যই অবশ্যই লায়ুম বাজান্না ফিল হুতমা, জাহান্নামের মধ্যে দিব, হুতমার মধ্যে দিব। হুতমা কারে কয়? হুতমা কারে কয়? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছে নবীরে, ও নবী গো, ওয়ামা আদরাকা মাল হুতমা, ও নবী আপনি কি জানেন? আপনার উম্মত কি জানে? হুতমা কারে কয়? হুতমা শব্দের অর্থ হলো টুকরা টুকরা করে ফেলা, পিষা ফেলানো। হুতমা শব্দের অর্থ কি বাবাজিরা? একবারে টুকরা টুকরা করে ফেলানো, একবারে পিষা ফেলানো। এটার নাম কি? হুতমা। এটার নাম কি? হুতমা। হুতমার মধ্যে কি হবে? আল্লাহ ডাক দিয়া কয় সূরাতুল হুমাযা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, হুতমার মধ্যে নারুল্লাহ। নার, নার শব্দের অর্থ কি? আগুন। বাবা গো, নার শব্দের অর্থ কি? আগুন। আগুন, আগুন রে আল্লাহর দিকে নিসবত করছে। আল্লাহ ডাক দিয়ে কয় নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন। তো দুনিয়ার আগুন না, এটা প্রজ্বলিত আগুন। এটা কেমন আগুন? প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা, যে আগুন হলো প্রজ্বলিত আগুন। লিলিহান নারুল্লাহ, যে আগুনের সম্পর্ক করছে কার? কথা কয় না। আরে কেমনে বুঝাই? আমার কোনো ভাবনা, আমি আপনি যতই বলি আমি আপনি স্মার্ট, আমি আপনি এই সেই, না না না। আল্লাহর বাউে যদি বাউ হয়, আল্লাহর মতের সাথে যদি মত মিলে, নবীর মতের সাথে যদি মত মিলে, এটাই হলো আসল বাউ, ঠিক কিনা? আমি আপনি যতই বাউ কই কাম হইতো না। আমার আল্লাহ যদি আমার আপনার সাথে থাকে তাহলে আর কিছু লাগে না, ঠিক কিনা? কেন 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 কেন? এই কারণে আপনাদেরকে কেমনে বোঝায় সংক্ষেপে একটু বলি। দুনিয়া চেয়ারম্যান সাহেব যদি কয় ও বাবা তুমি কোরআন হাদিসের কথা কইয়া যাও, কি হইব জেল ফার্স্ট কি হইব, এটা আমি দেখবাম, সাহস আছে না নাই? সাহসটা একটু পাইলাম। এবার উপজেলা চেয়ারম্যানে কয় বাবা কোরআন হাদিসের কথা কও, কোনো সমস্যা নাই, পাওয়ার বাড়ছে না কমছে? এবার উপজেলার
তাই এই ঈশ্বরগঞ্জ থানার এমপি সাহেব যদি কয় বাবা রে সারা বাংলাদেশে কথা কও, কোরআন হাদিসে কথা কইবা, কার গায়ে লাগবো আর কার গায়ে লাগতো না এটা দেখার টাইম নাই, তুমি কও তোমার সাথে আমি আছি, সাহস বাড়ছে না কমছে? এবার যদি মন্ত্রী কয় বাবা কোরআন হাদিসের কথা সারা বাংলাদেশ কও, আমি দেখবো কোন জায়গায় কি হয়, সাহস কমছে না বাড়ছে? এবার যদি এদেশের সরকার যদি কয় ও মিয়া সারা বাংলাদেশ কুরআন এবং হাদিসের কথা দীপ্ত কণ্ঠে বলে যাইবা, কি হবে না হবে এটা আমি দেখব, সাহস কমছে না বাড়ছে? আরে দুনিয়ার মানুষ যদি কয় তোমার সাথে আছি, সাহস বাড়ে। আমার আল্লাহ যদি কয় বান্দারে তুই কোরআন হাদিসের কথা কয়া যা, তুই কোরআন হাদিস মোতাবেক চল, আমি বান্দা তোর সাথে আছি, সাহস আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমার মালিক যদি কয় বান্দারে তোর সাথে আমি আছি, আল্লাহ যদি ডাক দেয় কয় ও বান্দি তুই নামাজ পড়, তুই ভালোভাবে চল, তোর সাথে আমি আছি, আল্লাহর ঘোষণা দেয়া দেয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ইমানদার ইমান আনবে আর ভালোভাবে চলবে এদের টেনশন নাই, এদের কোনো ভয়। সুবহানাল্লাহ কয়। তাহলে আল্লাহ কয় নারুল্লাহ, আল্লাহর আগুন আমার আপনার দিকে লাগাইলে আগুনের দাম কমে যায়, তোকে নুরুজ্জামানের আগুন এইটা লাগাইলে আর কি হইব? কথা কয় না? এর কাছে আছে কি একটা ম্যাচ আছে, আগুন একটু আগুন, কথা কয় না? তাহলে আমি যদি কই ওই তোমার শরীরটা আগুন লাগাই দেন, এতেই তো আপনি লাফাইয়া যাইবেন, কথা কয়। আর আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ, এই উতারা হুমাজা করবে লুমাজা করবে, আল্লাহ দি জামা মালা হাত দাদা করবে, যারা ধারণা করবে এই মাল তারা জাহান্নাম থেকে বাঁচাইব। আল্লাহ ডাক দিয়ে কয় এদের জন্য আমি আল্লাহ নারুল্লাহ আমার আগুনেদের জন্য রেডি করে রাখলাম। বলেন দুনিয়ার আগুন না আল্লাহর আগুন? আল্লাহর আগুনের পাওয়ার কম না বেশি? জোরে কোন। আল্লাহর আগুনের পাওয়ার বেশি। কেমন বেশি? মুকাদা, যে আগুনটা প্রজ্বলিত আগুন, ওই আগুনে কি করব? আল্লাতি তাতলিউ আলাল আফইদা, এটা এমন একটা আগুন যে আগুনে কলিজা পর্যন্ত পুরাইয়া দিব। জোরা বলেন না নাউজুবিল্লাহ। কি পুরাইয়া দিব? তাফসীরে জালালানের ভিতরে আসছে, কিসের মধ্যে? তাফসীরে জালালানের ভিতরে আসছে এই আগুনটা খুব ভয়ানক আগুন। এই আগুনে তিনটা ব্যাখ্যা আছে। কয়টা? যে আগুন মানুষের কলিজা পর্যন্ত পুরাইয়া দিবে, এই আগুনের তিনটা আগুন ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা, এই আগুন অন্ধ না। এই আগুন কি না? আল্লাহর যে আগুন, এই আগুন অন্ধ হবে না। কি হবে না? অন্ধ হবে না। তাহলে কি? তার অপরাধের ধরন কি? সে কি জিনাকুর নাকি সুদকুর নাকি ঘুষকুর? এইটা দেখা তারে শাস্তি দেওয়া হইব। নাউজুবিল্লাহ। কটা হয়েছেন? তাফসীরে জালালানের ভিতরে আসছে যে নারুল্লাহিল আফইদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা, যেই আগুন কলিজা পর্যন্ত পুরাইয়া দিবে। বলে এই আগুন কোন আগুন? তাফসীরে জালালানের ভিতরে আসছে এই আগুন অন্ধ হবে না, বরং এই আগুন বান্দার পাপটা কোন ধরনের, সে কি জিনা করছে নাকি ঘুষ খাইছে নাকি বেনামাজি নাকি এরকম ভাবে মানুষকে কষ্ট দিছে নাকি গীবত শিকায়াত করছে, ওইটা নির্ধারণ কইরা তারে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে আল্লাহর আগুনে। ব্যাখ্যা কয়টা পাইছেন? একটা। দুই নাম্বার ব্যাখ্যা হলো এই আগুন কলিজা পর্যন্ত যাইব। কলিজা পর্যন্ত কেন যাইব? এই কারণে যাইব, মানুষের অসৎ ধারণা চিন্তা ভাবনা, এখানে বৈশা চিন্তা করতেছে কালকে কার ক্ষতি করা যায়। কথা কয় না? মানুষ মসজিদে আসে আর চিন্তা করে আমি এই কাজটা করব, ওই কাজটা করব। চিন্তাটা যদি খারাপ হয়, খারাপ চিন্তাটা কই হয়? ও এখানে না মনে? মনে। আল্লাহ বলেন তার এই আগুনটা মনের কাছে যাবে, গিয়া ওই মনটারে পুরাইয়া দিব। নাউজুবিল্লাহ কর। তিন নম্বর ব্যাখ্যা হলো যে এই আগুন দুনিয়ার আগুনের মতো হবে না। কেন দুনিয়ার আগুনের মতো হবে না? কেন?
দুনিয়ার আগুন তো আঙ্গুলে পায়ের মধ্যে লাগছে, ওইটার এত যন্ত্রণা, ওইখানেই মৃত্যুবরণ করিয়া কথা কয় না, শেষ, এটা ওইখানেই শেষ। কিন্তু আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, এটা এমন একটা আগুন যে আগুনে মানুষকে কলিজা পর্যন্ত পুড়াইয়া দিবে। কলিজা পর্যন্ত পুরানোর পর ওই মানুষটা কি মরে যাইব হুজুর? না না না, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেন ওই মুকাদা, ওই প্রজ্বলিত আগুন, ওই আগুনের মধ্যে, হুতমার মধ্যে, জাহান্নামের কুণ্ডের মধ্যে যখন ফালানো হবে, ফালানোর পরে গেট লাগাই দেওয়া হবে, ওই জায়গার মধ্যে আগুন, দুনিয়ার আগুন যদি আঙ্গুল লাগে ওইখানে শেষ হয়ে যায়, ওটা যন্ত্রণায় মরে যায়। আল্লাহ কয় আমি ওই 3 শ্রেণীর মানুষরে, যারা গীবত করে, শাকায়াত করে, যারা টাকা পয়সা জমা করে আর গণনা করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না আর ধারণা করে, এই মাল তারা জাহান্নাম থেকে বাঁচাইব, আমি আল্লাহ এদেরকে জাহান্নামের মধ্যে আমার আগুন দিয়ে এদেরকে পুরাইব। আরে এমন পুরানো পুরামু যে পুরানোর কারণে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে যাওয়ার পরে মরবেও না, বাঁচবেও না। বাবাজি রে, কেমনে বুঝাই? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, দুনিয়ার মধ্যে যদি আগুন লাগে পেরেশান হয়ে যায়, কে কোথায় আসো রে? আমার ঘরে আগুন লাগে গেছে, আমার মাল সম্পদ যেটা যে আছে সব শেষ হয়ে যায়। এরপরে দেখো আমার ছেলেটা কই, দেখো আমার মেয়েটা কই, ঠিক কি ঠিক না? দুনিয়ার মধ্যে যদি ঘরের মধ্যে আগুন লাগে গো, ধন সম্পদের চিন্তা আমিও করি না, আপনিও করেন না, আগে মানুষ বাঁচা, আগে মানুষ বাঁচা। আমার আল্লাহ এই কোরআনে বলছেন, এই কোরআনের কথা মিথ্যা না, ঠিক কি না? এই কোরআনের কথা মিথ্যা না। আল্লাহ ডাক দিয়ে কয় যে আগুন দিয়ে আমি আল্লাহ যাবো, এই আগুন মানুষের কলিজা পর্যন্ত পুড়িয়ে দেব। সুম্মা লা ইয়ামুতু ফিহা, যে আগুনে পুরানোর পরে সুম্মা লা ইয়ামুতু ফিহা, সে মরবে না, ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচবে না। এভাবে তাকে পুরাইব, এভাবে তারে জাহান্নামের মধ্যে পুরাইব। আল্লাহ কয় ইন্নাহা আলাইহিম মুসাদা, এরে জাহান্নামের কুণ্ডার ভিতরে ফেলে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মধ্যে বাঁধা দেওয়া হইব, লম্বা লম্বা খুঁটির মধ্যে বাঁধা হবে। কেন লম্বা খুঁটির মধ্যে বাঁধা হবে? ওই মানুষটা যেন দৌড় দিতে না পারে। দুনিয়ার মানুষ যা সাধারণ একটা আগুন যদি হাতের মধ্যে লাগে, বাঁচার কি চেষ্টা করি, দৌড় দেয়। আর আল্লাহ বলেন ফি আমাদিম মুমাদ্দাদা, ওই আগুনটা এমন ভাবে আল্লাহ লাগাই দিব যে আগুনটা তার তলিও আলাল আফিদা, কলিজা পর্যন্ত পুরাইয়া দিব, কলিজা পর্যন্ত বর্ষ করে দিব এই আগুন। সেই আগুনে কি করবে? আমার আপনারে এরকম ভাবে পিলারের মধ্যে বানবো, পিলারের মধ্যে বেঁধে আল্লাহ তাআলা লটকাইয়া দিব, জাহান্নামের মধ্যে লটকাইয়া দিব। আর বলবে দেখো এই লোকটা হুমাজা কত, এই লোকটা লুমাজা কত, এই লোকটা সম্পদ নিয়ে বেটাগিরি করত, আজকে তার শাস্তি আমি আগুন লাগাইয়া দিলাম। দুনিয়ার কোনো আগুন লাগাই নাই, আমার আগুন লাগাইছি, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, টাকা পয়সা নিয়া আর এইগুলো নিয়া আমরা এরকম বেটাগিরি করব না ইনশাল্লাহ। বাবাজিরা আমার, শেষ কথা আমার আপনাদেরকে বুঝাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে একবার আমার আপনার নবীজি, দেখেন আমরা কোন শ্রেণীর মানুষ আর তাদের কি কালচার, আমরা যাদের অনুসরণ করি, আমরা যাদের অনুকরণ করি, তারা কেমন মানুষ, যাদের নাম বিক্রি করে আজকে মুসলমান পরিচয় দেয়, তারা কেমন মানুষ আর আমরা কেমন মানুষ, একটু হিসাব মিলান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন আয়েশা রে, নবীজি মাঝে মাঝে স্ত্রীদের সাথে ভালো আচরণ করতেন, মাঝে মাঝে না, প্রত্যেক স্ত্রীর হক আদায় করতেন, হাসি মুখে কথা বলতেন। আমার নবী তো সাধারণ কোনো মানুষ ছিলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নবীকে
হেফাজত করেছেন। ঠিক কি ঠিক না? কোনো গুনার প্রভাব নবীর উপরে পড়ে নাই। সেই নবীজি কে? সেই নবীজি স্ত্রীদের হক আদায় করতেন, সেই নবীজি রাষ্ট্রের হক আদায় করতেন, সেই নবীজি দেশের হক আদায় করতেন, প্রতিবেশীর হক আদায় করতেন। আমার নবীর মতো আর কোনো নবী হয় না। সুবহানাল্লাহ। সেই নবী আমার আপনার মা আয়েশাকে বললেন, আয়েশা আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কেন বলছে? আম্মাজান আয়েশার মনটা যেন নরম হয়, খুশি থাকে। আম্মাজান আয়েশা তো চিন্তায় পড়ে গেলেন, কি আবার চাবো, চাইতে গিয়া যদি আবার ছুটো ছায়ালাই তাহলে তো আরেক বিপদ। কথা বলেন। আপনারা যখন যে সমস্ত যুবকরা বিবাহ করছে না, এদের শ্বশুরও যদি ছেলেটা জামাইটা গরিব, অর্থেরও দিক দিয়ে গরিব, আর শ্বশুর বাড়ির অবস্থা খুব ভালো, এখন যদি শ্বশুরা কয় জামাই বেটা বলো বিবাহ তো আমার মেয়ের তোমার কাছে দেয়াই দিলাম, এখন কি চাইবো আমার কাছে চাও। জামাই চিন্তা করে চামু কি আমার একটা পালসার দিয়ে। কি কি চাইছে? পালসার মোটর সাইকেলের একটা মোটর সাইকেল, দাম কত? 2 লাখ। শ্বশুরা চিন্তা করে আমার যে কোটি টাকার সম্পদ, মেয়েও একটা, তুই তো চাইতে গিয়ে বেটা ভুল করে এলি। আমি তো ভাবছিলাম তারা প্রাইভেট কার দিব, আর তুই চাইলে কি পালসার, যা 2 লক্ষ টাকা নিয়ে যা। ঠিক না? কিন্তু আম্মা জান আয়েশাকে চিন্তা পড়ে গেলেন, নবীজি বলতেছে যে আজকে যা চাইবা আমি তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চিন্তা করলেন কি চামু। নবীরে ডাক দেয়, কয় নবী গো আপনি যদি একটু আমার সুযোগ দিতেন, আপনার সাহাবী আমার পিতা আবু বকরের কাছ থেকে একটু পরামর্শ নেওয়া। সুবহানাল্লাহ। কি আব্বার সাথে একটু পরামর্শ করতাম, যাও গিয়া কয় আব্বা আপনার জামাই নবী মুহাম্মদ আমার প্রাণপ্রিয় স্বামী, উনি বলছেন যে আজকে আমি উনার কাছে যা চামু উনি আমাকে তাই দিবেন, কিন্তু চিন্তা করতেছি যে চাইতে গিয়া যদি আবার শুরুটা ছায়া ফেলায় তাহলে তো বিপদ, কি চামু, এই জন্য আপনি একটু শিখাইয়া দিলে আমার জন্য একটু সুবিধা হইতো। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মারে ও মা তুমি আমার সাথে ওয়াদা করো, তোমাকে আমি ঠিক আছে তুমি আমার সাথে পরামর্শ করতে আসছো, আমি তোমাকে পরামর্শ দিব, কোনো টেনশন নাই, কি চিন্তা করিও না। তবে কথা হইল নবীরে যে সলটা করবা সেই সলের উত্তর কি দেয় সেটা আমারে জানাইবা। সুবহানাল্লাহ। যেটা উত্তর দিবে সেটা কিন্তু আমারে জানাইতে হইব, আমি মাগনা দিতাম না পরামর্শ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, ঠিক আছে আব্বু আপনি যেটা বলছেন সেটাই হবে, আপনি আমার শিখাইয়া দেন, ওইটাই চামু, আর নবীজি যা বলছেন এটাই আপনার কাছে বলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার তার মেয়ে আয়েশাকে ডাক দেয়া কয়, আয়েশা তুমি নবীরে জিজ্ঞাসা করিও আমার নবী যখন মেরাজের রজনীতে গেলেন, একটা নয় দুইটা নয়, সাবা সামাওয়াতিন তিবাকা, কয়টা আসমান? 7টা আসমান। 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া জিবরাইল তো সিদরাতুল মুনতাহার পরে যায় নাই, নবীরে আল্লাহর কাছে একা পাঠাইছে। ওই জায়গায় আমার আল্লাহ নবীর সাথে কোন প্রেমের কথা বলছে, কি গোপন কথাটা বলছে যেটা নবী আর কাউরে বলে নাই, ওই কথাটা নবীর কাছে চাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাহাবীর কথা শুনে আম্মা জান আয়েশা গেলেন, বাড়িতে গিয়া বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমার আব্বার কাছ থেকে পরামর্শ করে এসেছি, আপনি বলেন আপনি যখন মেরাজের রজনীতে গেলেন, মেরাজের রজনীতে যাওয়ার পরে 7 আসমান অতিক্রম করার পরে সিদরাতুল মুনতাহা, এরপর তো জিবরিল আর যায় নাই, আরশে মুআল্লায় গিয়া আপনি ওই জায়গায় আল্লাহর সাথে কোন প্রেম করেছেন, কি এমন গোপন কথা বলেছেন যে গোপন কথাটা আপনি দুনিয়ার কোনো মানুষকে বলেন নাই, আজকে আপনার কাছে আমি চাই। লিল্লাহি তাকবীর, নারা তাকবীর। আল্লাহ নবী ডাক দেখো, আয়েশা রে
আমি জানতাম এই চিকন ব্রেনের অধিকারী একমাত্র আবু বকর। সুবহানাল্লাহ, একমাত্র এই চিকন ব্রেন আবু বকর। লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি, সময় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্রেন আছে আমি জানতাম। তাই আজকে বলে দিলে তো এটা আর কি নাই, গোপন থাকবো। আজকে যদি তোমার বলে তো এটা কি গোপন থাকবো? না না না, গোপন থাকতো না। আম্মা জান আয়েশাকে নবী ডাক দেয়া কয়, আয়েশা রে, ওই জায়গায় আমার মালিক আল্লাহ আর আমি মুহাম্মদ এমন প্রেম করেছি, এমন কিছু গোপন কথা হয়েছে। এর মধ্যে একটা গোপন কথা হলো, কোনো বান্দা যদি কোনো বান্দার দোষ করার পরে ওই দোষটা দায়িত্ব রাখে, কোনো বান্দার দুইজনের ঝগড়ার ভিতরে ওই ব্যক্তি, তৃতীয় পার্সন ব্যক্তি যদি দুই ভাইয়ের বা দুই একটা মহিলা যদি কোনো দুই বোনের ঝগড়া মিটাইয়া দেয়, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা কইরা দেয়। কি 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 তাহলে আমরা কি শিখতে পাইলাম সূরাতুল হুমাযা থেকে? আম্মা জান আয়েশা কি শিখতে পাইলো? সেটা কি, দুই ব্যক্তি যদি ঝগড়া লাগিয়ে যায় আর দুই ব্যক্তির ঝগড়া মিলাইয়া দেওয়া, যদি কেউ মিলাইয়া দেয় তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা কে করে? জোরে কোন কে? তাহলে দুনিয়ার মধ্যে আমরা দেখেন নবীদের কি সিস্টেম ছিল আর আমরা কোথায় আছি? তো আমরা আছি ঝগড়া কেমনে বাড়ানো যায়, কথা কয় না? আরে মিয়া, আপনার জায়গা সম্পত্তি এইগুলো নিয়ে ঝগড়া করতেছেন, জমি নিয়ে ঝগড়া করতেছেন, মারামারি করতেছেন, কেস মামলা করতেছেন, জায়গায় জায়গায় জায়গা হয়ে থাকবো, আপনিও নাই সেও নাই। বানায় করতেছি না বাস্তব? মারামারি করলেন, খুনাখুনি করলেন, জায়গায় জায়গা ঠিকই জায়গা থাকবো, আপনিও থাকবেন না, সেও থাকবেন না, ঠিক কি না? এখন আমরা কি করি, কাজটা যদি একটু লাগে আরো আগুন লাগাইয়া দিই, কথা কয় না? তো হাদিস নবীর কাছে আয়েশার কাছে কি বললেন নবী, যে দুই ব্যক্তির ঝগড়া যে মিঠাইয়া দিব ওই ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা কে করছে? এই গোপন কথা নিয়ে আবু বকরের কাছে যায়, ও আব্বা, ও আব্বা, গোপন কথাটা হলো এই, যেই ব্যক্তি দুইজনের ঝগড়া মিঠাইয়া দিব আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আবু বকর কান্দে। সংক্ষেপ করতেছি, আবু বকর কি করে, আব্বা এটা তো খুশখবরি কথা, আপনি কারো মনের মধ্যে কষ্ট দেন না, আপনি কারো উপর জুলুম করেন না, এই খুশখবরি কথা তো আপনার জন্য, আপনি কান্দেন কেন? আবু বকর ডাক দেয়া কয়, মারে এই কারণে কান্দি, কেননা নবীর এই কথার দুইটা দিক আছে। কয়টা দিক আছে? কোনো ব্যক্তি যদি দুই ব্যক্তির ভিতরে যদি ঝগড়া মিটায় দেয় তাহলে তার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রাখা দেয়, এটার উল্টাটাও আছে। আর কেউ যদি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বাড়াইয়া দেয় আল্লাহ তার জন্য জাহান্নামও রাখা দেয়, ঠিক কিনা? এই জন্য আবু বকর কান্দে। তাহলে মুহতারাম হাজিরিন, সূরাতুল হুমাযা থেকে যতটুকু বুঝলাম সেটা হলো গীবত শিকায়াত করা যাবে, জোরে বলেন না। এক নাম্বার কি, হুমাজা করা যাবে না, লুমাজা করা যাবে না। দুই নাম্বার, মাল টাকা পয়সা এগুলো নিয়ে বারবার গণনা করা যাবে না, আল্লাহ রাস্তায় ব্যয় নাই করিয়া। তিন নাম্বার, এই ধারণা অহংকার করা যাবে না, কারণ সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, সুতরাং এই টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে। যাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছ সে এক সময় তোমার বাড়ির কামলা দিলেও এক সময় সে কোটি টাকার মালিক হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য টাকা পয়সা নিয়ে বেড়াগিরি করবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে সূরাতুল হুমাযা থেকে শিক্ষা পাইলাম কয়টা? তিনটা। এক নাম্বার যে কথাটা বললাম, তিনটা শিক্ষা, হুমাজা করা যাবে না, লুমাজা করা যাবে না, আর টাকা পয়সা নিয়ে বেড়াগিরি করা যাবে না, আর এই ধারণা করা যাবে না যে এই যে আমার জাহান্নাম থেকে মুক্তি দিব, নাউজুবিল্লাহ। তাহলে এতটুকু পাইছেন তো, মনে থাকবে তো ইনশাআল্লাহ।